লেকচার 4 এ স্বাগতম। এই লেকচারে আমরা একটি উপপাদ্য সমাধান করব। উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু বড় আর কি। দেখাও যে ডেল ক্রস এ সমান ডেল এর বীজগণিতিক গুণ এর সাথে ডেল ডট এ মাইনাস ডেল স্কোয়ার এ ভেক্টর, যেখানে ভেক্টর সমান হচ্ছে কি এক্স ওয়াই জেড অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন। তাহলে আমাদের এটা করতে হলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে লেফট সাইড থেকে শুরু করব ডেল ক্রস এ। তো আমরা ডেল ক্রস এ বের করব। ডেল মানে কত? ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল ওয়াই অফ কত হবে যে ডেল ডেল জেড অফ ক্রস গুণ এ ভেক্টর এ ওয়ান আই এ টু জে আমরা ধরে নিচ্ছি এ থ্রি কে। তুমি এই লাইনটা না লিখে ডিরেক্ট লাইন লিখতে পারতা এভাবে যে আই জে কত কে। তাহলে আই সহ কত আছে এখানে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখানে আই সহ কত আছে এ ওয়ান এ টু এ থ্রি। তুমি চাইলে এটা না লিখে ডিরেক্ট লিখতে পারতো, কারণ আমরা জানি আই ডেলের সাথে ডেলের শখ কত ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড আই জে কে শখ আর এ ভেক্টরের সাথে এ ওয়ান এ টু থ্রি। এখন আমরা কি করব? সিম্পলি গুণ করব। তাহলে যদি গুণ করি তাহলে আই ভেক্টর সাথে যদি হিসাব করি আই বরাবর কি বাদ সারি করলাম বাদ, তাহলে ডেল ডেল ওয়াই অফ কত হবে এ থ্রি ডেল ডেল জেড হবে বেগুনগুলো এ টু মাইনাস জে ডেল ডেল এক্স অফ এ থ্রি ডেল ডেল এক্স অফ এ থ্রি ডেল ডেল জেড অফ এ ওয়ান। কে বরাবর সারি করলাম বাদ ডেল ডেল এক্স অফ এ টু ডেল ডেল এক্স অফ এ টু ডেল ডেল ওয়াই অফ এ ওয়ান। ওকে, আচ্ছা এই যদি হয় কথাবার্তা, এখন আমাদের কি করতে হবে? এটা তো বের করলাম, এর সাথে আবার ডেল গুণ করতে হবে না? সুতরাং ডেল ক্রস এ। আর আরেকটা কথা, আমরা কিন্তু এই যে ডেল স্কোয়ারের উপরে কিন্তু কি দিইনি, ভেক্টর চিহ্ন দেয়নি। এটা মাথাটা একবার বই যদি বোল্ড করে দিয়েছে, কারণ যে স্কোয়ার দিলে তখন আর কি হবে, ভেক্টর থাকবে না, সেটা স্কেলার হয়ে যাবে, বুঝছো? সেজন্য এটা স্কোয়ারই থাকবে এবং ভেক্টর দেবে না। এখন একই কথা ডেলের ভ্যালু লিখবো। কি লিখবো? ডেলের ভ্যালুটা লিখবো, ক্রস গুণ এটা আবার লিখতে হইতো, লেখার পর আবার হিসাব নিকাশ করা লাগতো। তো আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি। কি করতে পারি দেখো, আমি বলি যে আই জে আর কত, তাহলে ডেলের ক্ষেত্রে আয়ের ডেল মানে হচ্ছে এটা। আমার আবার কি করতো, এটা লিখতে হইতো, আবার এটা লিখতে হইতো, বারবার লেখার দরকার নেই। কি লিখবো এখন? আমরা শর্টকাট করতেই পারি। ডেলের ক্ষেত্রে আয়ের সহ কত হবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। ডেল ক্রসের মান মানে আমি এটা পেয়েছি, এখানে আয়ের সহ কত আছে যেটা লিখবো ডেল ডেল ওয়াই অফ কত হবে এ থ্রি ডেল ডেল জেড অফ এ টু মাইনাস যে শখ অবশ্যই মাইনাস আছে ডেল ডেল এক্স অফ কত হবে এ থ্রি ডেল ডেল জেড অফ কত হবে এ ওয়ান। ওকে, আচ্ছা তাহলে মাইনাসটা গুণ করা যাইতো। আচ্ছা আমরা মাইনাসটা গুণ করে দেওয়ালে ভালো, না দিলে সমস্যা। আচ্ছা পরে দেখতেছি। কে শখ কত আছে ডেল ডেল এক্স অফ এ টু ডেল ডেল ওয়াই অফ এ ওয়ান। ওকে, এখন সিম্পলি আগের মতোই করে অ্যাজ ওয়েল এস গুণ করব। তাহলে আই বরাবর সারি করলাম বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে ডেল ডেল ওয়াই অফ এটা থ্রি। আমরা ডিরেক্ট গুণ করতে পারি অথবা এক লাইন স্কিপ করতে পারি। দেখো, আচ্ছা আমরা এক লাইন স্কিপ করি, ডিরেক্ট লিখি ডেল ডিরেক্ট না, এক লাইন একটু শর্টকাট দৌড়ো বিস্তারিত করি। ডেল ডেল ওয়াই সাথে এটা গুণ হবে ডেল ডেল এক্স এ টু ডেল ডেল ওয়াই এ ওয়ান মাইনাস ডেল ডেল জেড আই বরাবর এটা বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে ডেল ডেল জেডের সাথে কত গুণ হবে মাইনাস আমরা মাইনাসটার ভিতরে গুণ করে দিই, তাহলে সুবিধা হবে। মাইনাস এটা কি যাবে প্লাস, বুঝছো? এই যে মাইনাসটা গুণ করে দিচ্ছি, মাইনাস মাইনাস আছে প্লাস, তাহলে ঝামেলা কম। ডেল ডেল জেড এবার গুণ করলে প্লাস, এবার গুণ করলে মাইনাস, ডেল ডেল জেড গুণ হবে কত মাইনাস ডেল ডেল এক্স অফ এ থ্রি প্লাস ডেল ডেল জেড অফ এ ওয়ান। এখন যে সহগ যে বরাবর সারি করলাম বাদ, তাহলে ডেল ডেল এক্স এর সাথে কত গুণ হবে
এটা গুণ হবে ডেল ডেল এক্স এ টু ডেল ডেল ওয়াই এ ওয়ান। এরপর ডেল ডেল জেডের সাথে এটা গুণ মাইনাস ডেল ডেল জেডের সাথে কত গুণ হবে ডেল ডেল ওয়াই এ থ্রি ডেল ডেল ওয়াই এ থ্রি ডেল ডেল জেড এ টু ডেল ডেল জেড। সর্বশেষ কে বরাবর যদি হিসাব করি সারি কলাম বাদ এটার সাথে এটা গুণ ডেল ডেল এক্স এর সাথে কত গুণ হবে এটা গুণ হবে মাইনাস ডেল ডেল এক্স এ থ্রি ডেল ডেল জেড এ ওয়ান। ওকে, মাইনাস কত হবে এটার সাথে এটা গুণ মাইনাস ডেল ডেল ওয়াই এটা গুণ। ওকে, তাহলে ডেল ডেল কে বরাবর সারি কলাম বাদ দিলে এইভাবে গুণ এভাবে গুণ, তাহলে ডেল ডেল ওয়াই এর সাথে কত গুণ হবে ডেল ডেল ওয়াই অফ এ থ্রি মাইনাস ডেল ডেল জেড অফ এ টু। ওকে ওকে, এখন গুণ করার যে বিষয়, এখন আমরা উপরে চলে যাচ্ছি। ওকে ওকে ওকে, এই সমান এটা তো মনে থাকবে তোমাদের অবশ্যই। এখন আমরা কি করব, আমরা কিন্তু এই লাইন থেকে শুরু করছি। ওকে, মানে লেফট সাইড এটা আছে, এটা বারবার লিখতেছি না। আচ্ছা, এখানে লিখিয়ে দিই প্রমাণ যেহেতু হয়ে যাবে। নাবলা ক্রস এখানে ব্র্যাকেট। ওকে, আচ্ছা এখন আই আছে, আই লেখো, গুণ করে দিবা। যদি গুণ করে দিই ডেল এটার সাথে এটা গুণ এটা গুণ, আমি চাইলে এখান থেকে ডিরেক্ট গুণ করতে পারতাম, ডেল ডেল ওয়াই ডেল স্কোয়ার ডেল ওয়াই ডেল এক্স লিখতে পারতাম। আমি চাইলে একটু বিস্তারিত ব্যাখ্যা করতে আর কি, নাহলে একটু 19-20 হলে অঙ্ক মিলবে না। আই লিখলাম, এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ, ডেলের সাথে ডেল গুণ করলে কত হবে ডেল স্কোয়ার, এখানে ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স, যদি সাজিয়ে লেখো ডেল এক্স ডেল ওয়াই। ওকে, এরপরে মাইনাস ডেলের সাথে ডেল গুণ করলে কত হবে ডেল স্কোয়ার ডেল ওয়াই সাথে ডেল ওয়াই গুণ করলে কত হবে ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার ওয়াই স্কোয়ার না কিন্তু, যেহেতু ইন্টিগ্রেশন করতেছি ডিফারেন্সিয়েশন করতেছি, ডেল ওয়াই সাথে ডেল ওয়াই গুণ করলে কত হবে ডেল ওয়াই স্কোয়ার মানে পুরোটার উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা খেয়াল করো কি মিসিং করছি এখানে, আই আমরা গুণ করতেছি নাকি, আয়ের ক্ষেত্রে ডেল 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 গুণ করলে ডেল স্কোয়ার ডেল ওয়াই ডেল এক্স, এ টু আছে এটুতে লিখে নেই, এই যে একটু লেখো, ডেলের সাথে ডেল গুণ করে ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার এ ওয়ান। ওকে, আচ্ছা এরপরে এখন মাইনাস ডেলের সাথে ডেল গুণ করতে হয় ডেল স্কোয়ার, এই যে মাইনাস হয়েছে কত হবে প্লাস ডেল স্কোয়ার ডেল এক্স ডেল জেড আর কত আছে এক্সট্রা এ থ্রি, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে ডেল স্কোয়ার ডেল জেড গুণ করলে কত হবে ডেল জেড স্কোয়ার এ ওয়ান। ওকে, তাহলে এটার সাথে কাজ শেষ। এরপরে মাইনাস জে গুণ করব, ডেল গুণ করলে কত হয় ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার এ টু, মাইনাস এই মাইনাসে কত হয়ে যাবে প্লাস, উপরে ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই এ ওয়ান। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ কি, এটা মাইনাস উপরে কত হবে ডেল স্কোয়ার ডেল ওয়াই ডেল জেড এ থ্রি, এই মাইনাস হচ্ছে কত হবে প্লাস, উপরে ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, দেখ খেয়াল করে দেখো একটা করে স্কোয়ার হচ্ছে একটা করে কি ডাবল হচ্ছে। ওকে, ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার এ টু, এরপর কত হবে প্লাস কে এ বরাবর ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার এর সাথে কত আছে এ থ্রি, প্লাসে আচ্ছা এখানে কত হবে প্লাসে মাইনাস, সামনে কি হবে মাইনাস, প্লাসে মাইনাস প্লাসে প্লাস
এই যেটার সাথে এটা গুণ ডেল স্কোয়ার ডেল এক্স ডেল জেড, ডেল স্কোয়ার ডেল এক্স ডেল জেড a1 মাইনাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার a3 মাইনাস আছে প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই ডেল জেড, ডেল ওয়াই ডেল জেড, ডেল ওয়াই ডেল জেড a2 অবশেষে আমাদের গুণ হয়েছে। ওকে, এটাই যদি হয়, এখন আমাদের কমন নিয়ে একটু হিসাব নিকাশ করে মিলাইতে হবে। খেয়াল করো, আমরা প্রথমে কি করব, নিচে যেখানে কি আছে রাইট সাইডে কি আছে এর সাথে এই গুণ আছে নাকি, এখানে আবার ডেল স্কোয়ার আছে, ডেল স্কোয়ারটা কি পরে আছে না, সেজন্য আমরা স্কোয়ার যুক্ত রাশিগুলো আমরা কি লিখবো, পরে কমন নেব, স্কোয়ার মুক্ত নিচে যে স্কোয়ার আছে সেটা আগে কমন নেব। খেয়াল করো, আই ভাঁজ ব্রেকেট দিতে পারি, আমি কি করব, এখান থেকে দুটো করে রাশি, আই থেকে দুটো রাশি কমন নেবো, জে থেকে দুটো রাশি কমন নেবো, কে থেকে দুটো রাশি কমন নেবো, কোনগুলো যেখানে নিচে কি নেই, স্কোয়ার নেই, উপরে তো সবার স্কোয়ার আছে, ডেল নিচে স্কোয়ার নেই, মানে কি এক্স ওয়াই গুণ অবস্থায় আছে, তাহলে স্কোয়ার নেই, এটা এবং এটা না, এই দুটো কমন নাও, ডেল স্কোয়ার এ টু ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স ডেল জেড। ওকে, আচ্ছা, এরপরে কি করব, যে কমন নাও, এই যে মাইনাস যে এখান থেকে কি নেবো আমরা, এই যে টিজি স্কোয়ার নাই এরকম দুই রাশি নাও, তাহলে কত হবে, ডেল স্কোয়ার এ টু ডেল এক্স স্কোয়ার, সরি ডেল স্কোয়ার এ ওয়ান ডেল এক্স ডেল ওয়াই ডেল স্কোয়ার এ থ্রি ডেল ওয়াই ডেল জেড প্লাস কে এখান থেকে নিচে স্কোয়ার নাই, এই দুই রাশি আছে, এই দুইটা রাশি আমরা কমন নেব, তাহলে কত হবে, ডেল স্কোয়ার ডেল এক্স ডেল জেড এ ওয়ান ডেল স্কোয়ার ডেল ওয়াই ডেল জেড। ওকে, তাহলে আমাদের কিন্তু দুটো করে কমন নিচ্ছে, দুটো বাকি আছে, কোনগুলো যেগুলো স্কোয়ার আকার। এখন আমরা কি নেব, মাইনাস আই কমন নেব, কি নেব, মাইনাস আই কমন নেব। খেয়াল করো কেন, কারণ দুটো ক্ষেত্রে কি আছে, মাইনাস আছে, স্কোয়ার ক্ষেত্রে সবগুলো কি আছে, মাইনাস আছে, মাইনাস কমন নেব কারণ আমার এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস আই যদি কমন নেই তাহলে এই দুটো বাকি আছে, তাহলে কমন নেওয়ার কারণে এটা কি যাবে, প্লাস হয়ে যাবে, ডেল স্কোয়ার এ ওয়ান ডেল ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে, প্লাস ডেল স্কোয়ার এ ওয়ান ডেল জেড স্কোয়ার। সিম্পল, বুঝছো? আচ্ছা, আমরা মাইনাসটা আগে কমন নেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে সুবিধা হবে। মাইনাস কমন নিয়েছি, মাইনাস আগে কমন নিয়েছি এবং আই আই থেকে দুটো নিয়েছি, এবার দেখো অলরেডি মাইনাস কমন নিয়ে নিয়েছে, তাহলে মাইনাস যেটাকে এখন কে যাবে, প্লাস জে হয়ে যাবে, তাহলে যে দুটো বাকি ছিল সেটা লেখো, ডেল স্কোয়ার এ টু ডেল এক্স স্কোয়ার। ওকে, যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছে আগে, তাহলে এটা মাইনাসটা কি গেছে, প্লাস হয়ে গেছে, বিদ্যুৎ পরিবর্তন হবে না, সেটা প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার এ টু। ওকে, এরপর খেয়াল করো, প্লাস কে, আমরা কিন্তু আগে মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে কি আছে, মাইনাসটা কি যাবে, প্লাস হয়ে যাবে, ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার এ থ্রি ডেল ওয়াই স্কোয়ার। মজার বিষয় হচ্ছে মাইনাস কমন নেওয়ার ফলে কিন্তু সব প্লাস হয়ে গেছে, বুঝছো কি না, কারণ এখানে কি মাইনাসের পরে সব প্লাসই হওয়ার কথা। এই হচ্ছে আমাদের হিসাব। এখন আমরা এটা নিয়ে কাজ শুরু করছি, এটা বানাবো, কীভাবে বানাবো খেয়াল করো। এখন আমাদের কাজ কি, যে এখানে একটু হিসাবটা আবার একটু খেয়াল করো, এখানে আমাদের কি, এখানে একটা প্লাস লিখেছিলাম, এখানে দুটো মাইনাস হবে। আমরা যদি কি করি, যে কমন নেই, আবার একটু খেয়াল করো, যে যদি কমন নেই এখান থেকে এই পরের বা যে যদি মাইনাস যে যদি কমন নেই, তাহলে দুইটাই থাকে মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস মাইনাস মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলে কি দুইটা প্লাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে কি প্লাস যে হয়ে যাবে, বুঝছো? এখন এখান থেকে আমরা কমন নেব আই, খেয়াল করো এখান থেকে ডেল ডেল এক্স কমন নেব, ডেল ডেল এক্স যদি কমন নেই তাহলে কি থাকে, ডেল ডেল ওয়াই এ টু থাকে, প্লাস ডেল ডেল জেড এ থ্রি। কী করেছে, সিম্পলি ডেল ডেল এক্স কমন নিচ্ছে, ডেল ডেল এক্স কমন নিলে কি থাকে, উপরে একটা ডেল থাকে, এ টু থাকে, ডেল ওয়াই থাকে, ডেল ডেল এক্স কমন নিলে কি থাকে, এ থ্রি থাকে, আর ডেল জেড থাকে, একটা ডেল থাকে। ওকে, অ্যান্ড এইটাকে ক্যাপ রাখলাম কেন, একটু পরে এটার কাজ করতেছি। এরপরে দেখো যে আছে ডেল ডেল ওয়াই কমন নাও, ডেল ডেল ওয়াই, কারণ এখানে ডেল ডেল ওয়াই আছে, ডেল ডেল ওয়াই আছে, তাহলে কি থাকে, ডেল এ ওয়ান ডেল এক্স
ডেল ডেল ওয়াই এখন কমন থেকে ডেল জেড ডেল এ থ্রি প্লাস কে ডেল ডেল জেড যদি আমরা কি নেই কমন নেই, কারণ এখানে ডেল জেড এখানে হচ্ছে এখানে আছে, তাহলে কি থাকে উপরে ডেল এ ওয়ান ডেল এক্স ডেল এ টু ডেল জেড কমন নিলে ডেল ওয়াই। ওকে, আচ্ছা এরপরে নিচে দেখো মাইনাস আই, এখান থেকে আমরা এ ওয়ান কমন নেব, তাহলে এ ওয়ান যদি কমন নেই তাহলে কি থাকছে এখানে, এখানে থাকছে ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এখান থেকেও যে এ টু জন্য কমন নেই, তাহলে কি থাকে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এখান থেকে কে কি কমন যায় এ থ্রি কমন গেলে কি থাকে ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার এ থ্রি তো কমন নিয়েছি, তাহলে ডেল স্কোয়ার কত হবে ডেল ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমাদের প্রমাণ মেলানোর জন্য প্রমাণে কি আছে ডেল ইন্টু ডেল, আমরা এখানে কি লিখবো ডেল ওয়াই ডেল জেড কি মিসিং ডেল এক্স দরকার, ডেল এ টু ডেল এ টু ডেল এ ওয়ান যোগ করেছে, যদি একটু পরে আমরা বিয়োগ করে দিব, এখানে কি নাই ডেল এক্স ডেল ওয়াই নাই, তাহলে ডেল ওয়াই ডেল এ টু নাই, এ ওয়ান এ টু এ থ্রি একটা সে ডেল এক্স ডেল ওয়াই এখানে কি লিখবো ডেল জেড ডেল এ থ্রি, মানে এক জাতীয় বানাচ্ছে আর কি যাতে কমন নিতে পারে। এখানেও কিন্তু খেয়াল করো ডেল ওয়াই ডেল জেড, তাহলে কি নাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার, এখানে কি নাই ডেল এক্স ডেল ওয়াই নাই, এখানে কি নাই ডেল এক্স ডেল ওয়াই, তাহলে কত হবে ডেল জেড স্কোয়ার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করো, তোমার মনে কমন প্রশ্ন ভাই আপনি উপরেও যোগ করলেন নিচেও যোগ করলেন কেন, বিয়োগ করা উচিত ছিল না, আমি কিন্তু বিয়োগই করেছি, খেয়াল করে এখানে সামনে মাইনাস আছে, যদি তোমার কাছে এটা মনে হয় যোগ করছি অ্যাকচুয়ালি কি সামনে মাইনাস কারণে এটা বিয়োগ করেছি, এটাও বিয়োগ করেছি, এটাও বিয়োগ করেছি। খেয়াল করো আমি যদি গুণ করি আবার আগেটাতে চলে আসে, তাহলে ডেল ডেল গুণ করলে কত ডেল স্কোয়ার এ ওয়ান ডেল এক্স স্কোয়ার, এই যে ডেল স্কোয়ার কত হবে দেখো ডেল ডেল উপরে কত হচ্ছে ডেল স্কোয়ার ডেল ডেল গুণ করলে কত ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার হচ্ছে, এ ওয়ান গুণ করলে তো কত হচ্ছে এ ওয়ান ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, এটাই তো হচ্ছে দেখো ডেল এক্স গুণ করলে কত হয় ডেল এক্স স্কোয়ার ডেল ডেল স্কোয়ার এ ওয়ান, এই যে ডেল স্কোয়ার গুণ করলে এটাই হয়, আবার ডেল ওয়াই গুণ করলে কত ডেল ওয়াই স্কোয়ার ডেল ডেল গুণ করলে ডেল স্কোয়ার এ টু, এই যে এ টু বুঝছো, কারণ এটা গুণ করলে এটাই তো হবে। আবার ডেল জেড কত হবে ডেল জেড স্কোয়ার ডেল 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 স্কোয়ার উপরে কত আছে ডেল ডেল গুণ করলে ডেল স্কোয়ার, এ থ্রি মিসিং আছে এটা গুণ করলে এ থ্রি তো উপরেই যেত, অ্যাকচুয়ালি এটা যা যোগ করেছে অটোমেটিকই সেটা বিয়োগ হয়ে গেছে। এখন আমাদের আর কোনো ভুল নাই, তাহলে আমরা কী করবো হিসাব করবো, কমন নেব এটা 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 উপরে থেকে এটা যদি আমরা কমন নিই কি কমন নেব ডেল ডেল এক্স অফ কত হবে এ ওয়ান ডেল ডেল এক্স অফ কত হবে এ টু সাজিয়ে লিখতেছি আর কি, ডেল ডেল জেড অফ কত হবে এ থ্রি, তাহলে যদি কমন নাও তাহলে এখানে কি থাকে ডেল ডেল এক্স অফ আই, আইটা আগে পরে লিখলাম আর কি, কমন নিচে তাহলে ডেল ডেল ওয়াই অফ জে ডেল ডেল ওয়াই অফ জে ডেল ডেল জেড অফ কত হবে কে। ওকে, আচ্ছা কিন্তু বীজগণিতিক গুণ, কারণ প্রমাণে আমাদের কি আছে বীজগণিতিক গুণ। এরপরে কত আছে এই যে মাইনাস আছে মাইনাস লেখো, এখানেও কমন নাও এটা 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 সেম রাশি, ঠিক আছে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, তাহলে কমন নিলে এখানে কি থাকে এ ওয়ান আই এ টু জে এ থ্রি। ওকে, আচ্ছা খেয়াল করো এটা সমান কত লেখা যায় ডেল লেখা যায়, আমরা লিখবো ডেল, এটাকে একটু রেখে দাও, এটা নিয়ে একটু পরে কাজ করতেছি, মাইনাস এটা সমান কত লেখা যায় এ লেখা যায়, এটা সমান কত লেখা যায় ডেল এক্স স্কোয়ার, ডেল এক্স এর মান যদি এটা হয় স্কোয়ার আছে ডেল এক্স স্কোয়ার কীভাবে খেয়াল করো ডেল এক্স ইন্টু কত হবে ডেল ডেল স্কোয়ার মানে কত হবে ডেল ইন্টু কত হবে ডেল। ওকে, তাহলে ডেলের মান কত হবে ডেলের মান হচ্ছে ডেল ডেল এক্স অফ আই
ডেল ডেল ওয়াই অফ জে, নিচেই দেখায় ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল জেড অফ কে। এই ডেলের মান লেখো, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল জেড অফ কে। তাহলে যখন গুণ করবো আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হবে। ওকে, আচ্ছা তাহলে গুণ করলে কত হবে? এটা হবে ডেল স্কোয়ার। আচ্ছা দেখো, তাহলে ডেলের সাথে ডেল গুণ করলে ডেল স্কোয়ার, নিচে কত ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার ডেল, আবার জের সাথে যে এটা ডট হবে, আর ডট গুণ যে ডেলের সাথে ডেল গুণ করলে কত হয়? ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার, হয়েছে কিনা? আবার দেখো কে সহগের সাথে কে সঙ্গে ডেলের সাথে ডেল গুণ করলে ডেল স্কোয়ার, জেডের সাথে জেড গুণ ডেল জেড স্কোয়ার, বুঝছো কিনা? তাহলে আমরা বলতে পারি ডেল স্কোয়ার মানে কি ডেল ডট ইন্টু ডেল ডট, মানে এটা সমান কি লিখতে পারি? ডেল স্কোয়ার আর কি। তাহলে এই যে লিখলাম, এখানে কত লিখতে পারি? এটা হবে যেহেতু গুণ অবস্থায় আছে এটাকে, যাই হোক সমস্যা নেই, এটাকে এ, এটা কত লিখতে পারি? ডেল স্কোয়ার। যখন স্কোয়ার দেবো তখন কিন্তু অবশ্যই কি দিব না? ভেক্টর চিহ্ন দিবা না। যদি প্রমাণে ডেল স্কোয়ার আগে আছে আমরা পরে লিখতেছি। এখন প্রশ্ন হচ্ছে এটা তো দরকার, দরকার কিনা খেয়াল করো। এটা সমান এটা লিখলাম, এখানে এটা সমান আমরা লিখতে পারি ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল জেড অফ কে, ডট a1i, a2j, a3k। দেখো কনফিউশন কোথায়? এই লাইন থেকে এই লাইনকে আসলে হয় কিনা দেখো, এটা সমান এটা লিখছি, এটা সমান এটা লিখছি, এটা সমান এটা লিখছি। খেয়াল করো, যদি আই সহগের সাথে আই গুণ করো তাহলে কত? ডেল ডেল এক্স অফ কত হবে? আই a1, আই সহগের সাথে আই সহগ ডেল ডেল এক্স অফ a1, হয়েছে কিনা? যে সহগের সাথে যে সহগ ডেল ডেল ওয়াই অফ কত হবে? a2, ডেল ডেল জেড অফ কত হবে? a3। তাহলে এটাকে আমি এটা লিখতে পারি। কেন লিখবো? কারণ প্রমাণে তো আমাদের ডেল ডট এর লাগে দেখাইতে হবে। তা আমি লিখতে পারি এই যে ডেল, এটা সমান কত লিখতে পারি? ডেল এই যে ডট, এটা মানে কত হবে? এই ভেক্টর যেটা ধরেছিলাম, হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। মাইনাস ডেল স্কোয়ারটা আগে লিখি, এই ভেক্টরটা কি লিখি পরে লিখি। ওকে, সুতরাং ডেল ক্রস এ, বাস রুট। একটু বড় ছিল অঙ্কটা আর কি। ওকে, তাহলে এই ছিল প্রদত্ত প্রবলেমের সমাধান। এরপর আমরা লেকচার 5-এর সর্বশেষ উপপাদ্য সমাধান করব। দেখা হচ্ছে লেকচার 5।